ভালোবাসা প্রেম ঠেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ব্যাক বেঞ্চার্সদের জয় গান গাওয়ার স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে পৃথিবী শাসন করবো অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। ঝগড়া ঠিক না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি, মানে যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝে নাই। তুমি কি হ্যার লগে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছ? অবশ্যই অবশ্যই আমি সজলের সাথে আমার সম্পর্ক ঠিক করতে চাই। এই যে আমার পিছনে এতগুলো টাকা যায়, তোর বাবা আপার সাথে চিল্লাচিল্লি করে, আমার মনে হচ্ছে এই কথাগুলো শোনার পর আমার এই পাশে থাকা ঠিক না। আমার লগে আমার বন্ধুর কি হয়েছে এটা আমি তোরে কইতে যাম? যাই হোক এর ব্যাপার না, বন্ধু বান্ধব এই হয়, রিলে টেনশন করে লাভ নাই, কথাবার্তা কইয়া একটা ডিসকাশন করে প্রবলেম সলভ হয়ে যাবে। নিয়েছি আচ্ছা ভাই, এমনি যদি পয়সা থাকেন তাহলে কি সমাধান হবে? কথা তো বলতে হবে, তাই না? বুঝলাম না কিছু, এরা মায়াগো মতো এমন করে লাভ আছে কোনো? আরে ভাই, বাংলা ছবি সহিরা তো এরকম করে, কথা বলো। দেখ বলটু, তুই স্বামীটা বুঝে রাখো, ও কিন্তু ইদানি আজাইরা কথা বেশি কয়, আমার লগে কথা কইতে হলে যেন বুঝে শুনে কথা কয়। দেখ বল্টু, তুই সজলকে বল আমি কোনো আজারা লজিকলেস কথা বলি নাই। আমি এই পৃথিবীতে একজনের সাথে লজিক ছাড়া কথা বলি, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ও যেন এটাকে আজারের কথা না ভাবে, ঠিক আছে? হ্যাঁ, বিরাট লজিক্যাল মানুষ হয়ে গেছে তো না? হ্যাঁ, এখন তো বিরাট ফালতু লোক হয়ে গেছে গা। এই চাকরিটা পাওয়ার পর কিন্তু ওই হ্যাডাম দেয়া হইতাছে। চাকরি পাওয়ার আগে কিন্তু ওই ফালতু ছিল না, ভালো মানুষ আছিল। আর এমন একটা ভাবলো যেন ওই আমার বাপের বন্ধু, হ্যাঁ, জন্ম জন্মান্তরের বন্ধু। আরে জিগা, ওই আমার বন্ধু না আমার বাপের বন্ধু? বল্টু, তুই ওরা জিজ্ঞেস কর যে ওরা যদি আমার বাপের বন্ধুই মনে হয় তাহলে যেন এখন থেকে আমাকে স্বামী আঙ্কেল ডাকে। জোকস অ্যাপার্ট, আমি একটা বাবার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, একটা আদর্শ বাবা কখনোই এখন বিয়ে করা নিয়ে ব্যস্ত থাকতে পারে না। এটা সজলের ভুল ধারণা। সজল কোনো কাজ করে না, অলস বাসায় বসে থাকে, যার কারণে তার বাবা ফ্রাস্ট্রেটেড হয়ে তার সাথে এরকম ব্যবহার করে। এটা আমি তাকে বলছি, এটা কোনো ভুল কথা ছিল না। এই, 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 তুই এমন একটা ভাবলো যার জন্য তুই 3 বাচ্চার বাপ হয়ে গেছস। এই! বাপের লজিক থেকে কথা কস। এই, তুই বিয়ে করছস? ওই বাপ করছস? বাপের লজিক থেকে আমি কি কথা কস। আমার কি দেখো দাদা মনে হয়? আমার 3-4টা নাতি নাতনি আছে। ওই বেটা, তুই এভাবে কথা বলছিস না, আঙ্গুল ধরে কথা বলিস না। আঙ্গুল দেখটা তুই আমার কাছে তুই মিউচুয়াল ধরবি না আমাদের? এই চল মিউচুয়াল ধর, মিউচুয়াল ধর, কোলাকুলি কর। সজলের সাথে জড়াই ধরে বল। ওর সাথে কথা বল। আসলে বলে বলে চল। মিষ্টি খা। রসগোল্লা খা। সজল ভাই, আপনি অনেক বুদ্ধিমান, মিষ্টি খাওয়ান আমাকে 2টা মিষ্টি। আমার চশমা আনবো। তুই এত কমন সেন্স লেস কি জন্য হলেন? একেবারে বল, ওর মাথায় কোনো বুদ্ধি নাই কেন? কি দাদু, তুই মনে হয় আমাকে ডাকছিলি? হ্যাঁ, তোমার রুমে গিয়েছিলাম, বাট তুমি মোস্ট প্রবলি ওয়াশরুমে ছিল, তাই পরে ডিস্টার্ব করলাম না। বল কি জন্য ডাকা হলো? বাবু, একটা মানে অসহ্যকর একটা ঝামেলার মধ্যে বললাম আমি। ঝামেলা?
বলিস কি, তুই তো কখনো ঝামেলাকে ইম্পর্টেন্স দিস না, হঠাৎ করে কি ঝামেলা? এইটাই মানে একদমই চাইনি ইম্পর্টেন্স দিতে, বাট এখন মানে জাস্ট প্রবলেমটা একটা বোঝা হয়ে গেছে, অ্যান্ড দ্য প্রবলেম ইজ গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? কি গার্লফ্রেন্ডের সাথে কি কথা কাটাকাটি হয়েছে, অভিমান হয়েছে, আরও কিছু নাকি? দাদা আমার দ্বারা এইসব মানে এই ধরনের কাজ, এই ধরনের ডিউটি, এই ধরনের রেসপন্সিবিলিটি আমার দ্বারা সম্ভব না। তাছাড়া যেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে কিন্তু দাদা আমরা জাস্ট দুজন। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় তোমার মাথায় একটা টেনশন থাকে যে পরের দিন সকালে কিভাবে সব কিছু করবে, কিভাবে পুরো দিনটা চালাবা, আমার কিভাবে টেক কেয়ার করবা। ইউ টেক দ্যাট রেসপন্সিবিলিটি, বাট এটা তোমার নেওয়ার কথা না। দিস শুড বি মাই রেসপন্সিবিলিটি, অ্যান্ড হোয়াট এম আই ডুইং? বাহ বাহ, আমার দাদু কি রেসপন্সিবিলিটি তার হওয়া উচিত সেটা এতদিনে বুঝেছে। আমি তোমাকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার, কিন্তু তুমি গার্লফ্রেন্ড নিয়ে যে এত মত্ত ছিলে, অবশ্য আমিও হেল্প করেছি, সহায়তা করেছি, এই জন্য করেছি তুমি আমার একমাত্র দাদু। তুমি ছাড়া আমার কে আছে বলো? যাই হোক, এখন যখন ডিসিশন নিয়েছো আর একটু খোলাসা করে বলো তো কী করতে চাও? আমার জিনিসটা দাদু খুবই সিম্পল। তুমি তোমার নিজের রেসপন্সিবিলিটি না, আমার রেসপন্সিবিলিটি নাও, বাট এটা তোমার ডিউটি না। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি যে আই উইল লুক আফটার ইউ। আর একটাই জিনিস, আমি এখন থেকে জাস্ট আই উইল ফোকাস অন মাই ক্যারিয়ার। আমি রেগুলারলি কোনো পার্ট টাইম কোনো খুচরা জব না, আই উইল গেট ইনটু আ প্রপার জব। কারণ এটা আমি না নিলে আর কে নিবে? না নেওয়ার কেউ নেই দাদু। ঠিক আছে ঠিক আছে, তো এটা কিভাবে করতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছ খুব ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা। তুমি কি একটা কিছু বাদ দিতে চাচ্ছ? ইউ ওয়ান্ট টু লিভ ইট আউট অর সামথিং লাইক দ্যাট? এক্স্যাক্টলি, আমি একটা জিনিস বাদ দিব আর একটা জিনিস আমি ইন করব। আচ্ছা, দ্যাট ইজ খুব সোজাভাবে তোমাকে আমি বুঝাই দিচ্ছি, প্লিজ এটার কোনো ফার্দার কোনো কোয়েশ্চেন করবে না। ফ্রম টুডে আমার লাইফে গার্লফ্রেন্ড টার্মটা এক্সিস্টই করবে না, এটা আউট। আর আমার অলরেডি কথা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আই গট এ জব। আমি এখন থেকে কোনো পার্ট টাইম কোনো খুচরা জব না, আমি আগামীকাল থেকে আমি ফুল টাইম ফুল ফ্লেজ একটা জব করব, বিকজ ইটস হাই টাইম আই থিঙ্ক অ্যাবাউট মাই ক্যারিয়ার ওনলি, নাথিং এলস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তুমি কোনো গার্লফ্রেন্ড রাখতে চাও না, ইটস গুড। তবে এটা আজকে হয়তো ইমোশনালি বলছো, কিন্তু কালকে হয়তো আবার চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তোমরা ইয়াং ম্যানদের এই নিয়ে প্রবলেম যে তোমরা হঠাৎ করে একটা ডিসিশন নাও, কিন্তু সাথে সাথে সেটা আবার চেঞ্জ করার চেষ্টা করো। কিন্তু দিস টাইম আই হোপ ইউ উইল কিপ ইট। এক্স্যাক্টলি দাদু, এই জিনিসটা আমি নিজেও করে আসছি, বাট ইউ নো হোয়াট, তুমি যেটা বললা যে হুটহাট করে অনেক ডিসিশন আগে নিয়েছিলাম, বাট দিস টাইম এটা কোনো ডিসিশন না, এটা একটা রিয়েলাইজেশন। সত্যি বলতে আই এম ভেরি হ্যাপি, যেটা আমি এতদিন চেয়েছিলাম, অ্যাট লাস্ট ইউ কুড রিয়েলাইজ দ্যাট। এবং তোমার কোনো প্রবলেম হলে তোমার দাদু আছে, আই উইল সলভ ইট। তোমার কোনো অসুবিধা হলে ইউ জাস্ট টেল মি, আমি নিরসন করে দেব, ঠিক আছে? আর তোমার এই রিয়েলাইজেশনের জন্য, তোমার এই ডিসিশনের জন্য আমি তোমাকে ট্রিট করব, ঠিক আছে? তোমার এখন থেকে কাজ হবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য যা করণীয় করবার চেষ্টা করবে, এবং ইফ ইউ নিড এনি হেল্প ফ্রম মি আই উইল ট্রাই টু হেল্প ইউ, ঠিক আছে? Give me a five. ওকে, হ্যাঁ, সি ইউ দেন। হ্যাঁ, মন খারাপ করো না, আর যেটা তুমি করতে চাও আমাকে স্ট্রেইট বলবে, আমি সেটা সলভ করে দেব। Absolutely. যতদিন পর্যন্ত এই দাদু আছে তোমার কোনো চিন্তার কারণ নেই। ও দাদু, ওই যে ওই ডকুমেন্টস রাখার ফাইলগুলো একটা বের করে রেখো তো, সকালে আমার লাগবে। আমার ইচ্ছা হয়েছে আমার বালিশ, আমি এটাকে ছিড়বো, আমি এটাকে লাথি দিব। এখন কিন্তু বেশি বেশি হইতেছে, এই বালিশের মাথা দিয়ে ঘুমাই। এটাকে আমি লাথি দিব। কি করবি? আমি লাথি দিব? এটা তুই শোন, এটা রুদ্রের তোর মাথায় তোর পাতে লাথি দিছে, বালিশ লাথি দিছে। কি
কি করবি তুই? এই না, আমার বালিশ আমি আমার কাছে রাখবো, তোমার বালিশ তুমি রাখো। আমার বালিশ কেন? আমি যার বালিশ সেটা আমার রুম, আমি তোর বড় ভাই, আমার ইচ্ছা আমি কোন বালিশ রাখতে দাও, তোমার বালিশ দাও। শিখাস, তুই আমাকে শিখাস, আমি আমার ইচ্ছা রাখতে দেবো, আমার ইচ্ছা। তুই কি করবি? হ্যাঁ এই এই গায়ে হাত দিয়ে কাজ, একটা থাপ্পড় দিয়ে গাল ফাটা ফেলবো। এখন কিন্তু বেশি বেশি হইতেছে। তুই হাত দিলি কেন? এই আমি লাথি দেবো, তুই আমি তোর বড় ভাই, তুই হাত দিবি কেন? তুই হাত দিবি কেন? আরে আজব তো, আমি মাথা দিয়ে ঘুমাই এখানে। আমি পারাবো, হ্যাঁ আমি মুছবো, আমি দেবো, তুই কি করবি? এই বালিশ দাও, কি করবি তুই? বালিশটা দাও আমাকে। না, তোমার বালিশ দাও, ইচ্ছে মতো রাখতে হবে বালিশ। আমার বালিশ রাখতে পারো না। একটা থাপ্পড় দিয়া ঘাটটা ধরে যদি বাইর করে দিতে পারতাম বাসা থেকে, তাহলে আপন ভাই থেকে বেয়াদবি সহ্য করতেছি। তোরা হলে অন্য জেনারেশনের মানুষ, সিনিয়রদের সম্মানের কথা আমরা শিখতে পারস নাই। বালিশ রাখতে পারো তো? হ্যাঁ, রাখতে পারো। তোদের কোনো শিক্ষা দেয়, তোদেরকে ঠিক মতো শিখাইতে পারে। রাখতে হবে, বালিশ বা রাখতে হবে। সিনিয়রদের সম্মান করতে হয়, ঠিক আছে? বেয়াদব লাথি দেব, আমার ইচ্ছা, এই রুমটা আমার, আমি তোর বালিশটাই পারাবো, আমি আমার বালিশটা পারাবো। কি করবি সেই? হ্যাঁ আমি লজিকলেস কথা বলি সজল, আমি নাকি লজিক ছাড়া কথা বলি? আমি তো ঠিক পথে কথা বলি, আমি লজিকে বিশ্বাস করে লজিকে চলে এবং লজিকে এই কথা বলি। আমি নাকি লজিকলেস কথা বলি? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে? এই কি হয়েছে বল, আমাকে বলো কি হয়েছে, কাঁদছো কেন? মন খারাপ? আমার কোনো কথাতে মন খারাপ হয়েছে? আমার উপর রাগ করেছো? আমার উপর রাগ করে থাকলে সরি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে কারোর সাথে ঝগড়া হয়েছে? রেজাল্ট খারাপ হয়েছে তোমার? ও বুঝছি, বাবা মার কথা মনে পড়েছে না? খুবই স্বাভাবিক, বাবা মা দূরে থাকে, এত দূরে থাকে, তুমি দেশে থাকো। পড়াশোনা শেষ করো, তাহলে তো বাবা মার কাছে তুমি যাবেই, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই বাবা মার কথা মনে করে কাঁদছো। তাহলে তুমি কাঁদো, কারণ কাঁদলে মন ফ্রেশ হবে, কোথাও খুশি হবে, বাবা মাও খুশি হবে। ইচ্ছা মতো কেঁদে মনটা হালকা করে ফেলো। হুম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি শুধুই বাবা মার জন্য কাঁদছো না, তুমি কাঁদছো, তোমার ভিতরে একটা জেদ এবং রাগ কাজ করছে। যদি কোনো রাগ এবং জেদের কারণে তুমি কান্নাকাটি করে থাকো, তার চোখের পানি মুছে ফেলো এবং জেদটাকে ঝেড়ে ফেলো। আর যদি বাবা মার জন্য কান্নাকাটি করে থাকো, তাহলে ইচ্ছা মতো কান্নাকাটি করো, মন হালকা করো। হুম, বেবি কি করো? জানো আজকে কি হয়েছে? তোর ফেসবুক রাখো না। আমার ফ্রেন্ড বুবলি আছে না, ওর বয়ফ্রেন্ডকে নিয়ে কই গেছে জানো? একটা সুন্দর রেস্টুরেন্টে গেছে। এত সুন্দর রেস্টুরেন্ট, বুঝছো? মানে চতুর্দিকে লাইটিং করা, এরকম একদম বোর্ডিং করার জায়গা আছে। আমরা কবে যাবো বেবি? চলো না আমরা ওইখানে যাই। মোবাইলটা দাও। ধরো, আমরা ওইখানে কবে যাবো? বলো না, বলো না, বলো না, বলো না। তুমি এখন গুতাগুতি করতেছো কেন? তুমি সাধারণ স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছো না? গুতাগুতি কই করে জিজ্ঞেস করতেছে আমি। যাবা প্লিজ বেবি, চলো না। বলো হ্যাঁ যাবা। কি করো ফেসবুক? তোমার কি হয়েছে বলো তো? টায়ার্ড হয়ে গেছো? তুমি এত প্যান প্যান করতেছো না, এটা আমি বুঝলাম না। ও তোমার সাথে কথা বলবো না? আচ্ছা তুমি বুঝতে পারছি, তুমি মনে হয় টায়ার্ড। তোমাকে আমি মাসাজ করে দিই, একটু শিখছি ইউটিউব দেখে। আচ্ছা মাথা মাসাজ করে দিই।
আরে কি ফালতু না দে, তুমি বানরের মতো মাথা চুল টুল হাতাইতেছো, কি উকুন বাজতেছো তুমি? আমার মাথা তো উকুন নাই। এই বানরের মতো বলো কেন? আমি বানরের মতো তোমাকে কিছু করছি, জাস্ট মানুষ যেভাবে করে মাসাজ না, করে। তুমি গুতা দিচ্ছ কেন? তুমি নখ দিয়ে গুতা দিচ্ছ আমাকে, আমার মাথা লাগতেছে গুতা। তো ঠিক আছে, দিব না। এত রাগ করো কেন? তোমার মন খারাপ নাকি? বলো কি সমস্যা হয়েছে, কি আমাকে বলো, আমি সলভ করে দেবো এক্ষুনি। ফোন রাখো। তোমার ভালোবাসা কি উতলায় পড়তেছে নাকি আমি বুঝলাম না। তোমার যদি এখানে থাকতে মন চায় তাহলে তুমি মুখটা বন্ধ করে দাঁড়া থাকো। যদি কথা বলতে ভালো লাগে, এত বেশি রোমান্টিসিজম ভাতের মারার মতো উল্টায় আসে, দয়া করে তোমার রুমে চলে যাও। তোমার কমেন্ট দেওয়ার লোকগুলো আছে না ফেসবুকে, এই যে বেবি আই লাভ ইউ, প্লিজ আপু অ্যাড মি, আই ক্র্যাশ অন ইউ, আই ফেল লাভ উইথ ইউ, এটাকে তুমি যে রিপ্লাই দাও। ওরা বসে আছে মজনুগুলা তোমার জন্য। এত লেম বিহেভ করতেছো কেন আমার সাথে? আমি তোমার সাথে কি কোনো বাজে বিহেভ কথা মানে কিছু বলছি? এরকম করতেছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি মনে ডিস্টার্ব। আচ্ছা আমাকে বলো কি হয়েছে প্রবলেম, আমার কাছে বলো, আমি সব সলভ করে দেবো। তাকই আরে আশ্চর্য, তোমার এই যে মজনু, ওই যে মফিজ না মাহফুজ কি জানি নাম, তোমার 22টা কমেন্ট দিছে আপু অ্যাড মি অ্যাড মি অ্যাড মি অ্যাড মি, ওদেরকে অ্যাড করো রে ভাই। আমি কি ওদেরকে চিনি নাকি? তুমি ওদের জন্য আমার সাথে মিসবিহেভ করছো। আমি তোমার সাথে এত ভালো করে কথা বলছি, তুমি এমন করতেছো আমার কেন? ভালো লাগতেছে না গোতাগুতি করাটা। কি হয়েছে বলবা তো তুমি, আমাকে না বললে আমি কিছুই কিভাবে হয় বুঝবো? নাই। তুমি আমাকে বলো কি হয়েছে বলো। ও তুমি মনে হয় থামতেই পারতেছো না মুখ দিয়ে। তোমার এই ঘোরা ফিরা সিনেমা হলের গল্প, বোট ক্লাবে কি নাকি বোটে ঘুরবা না প্যাডেল মারবা, আমার তো মাথায় ঢুকতেছে না। তুমি কি থামতে পারবা না? আমি থামবো কেন? আমি তোমার সাথে নরমালি কথা বলবো না? তোমাকে নরমাল করতে হবে তো আমার। এ রে ভাই, বাজারে গেছি, মাছের বাজারে মাছ এসে মিয়াও 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 করতেছে। কোথায় আরে আমি মাছের বাজার। দোস্ত কি খবর? আরে তোর স্টাইলটা তো জোশ হইছে। আরে পারফেক্ট। আচ্ছা দোস্ত, তুই আজকে ক্লাসে আসিস নাই কেন? আমরা না তোকে অনেক মিস করছি, জানিস আমরা এত মজা করছিস ক্লাসে। ভালো লাগছে। আরে আমি তো জানি তোর মন খারাপ, কিছু এইভাবে অ্যান্সার দিচ্ছিস কেন? স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি, ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি। সবাই করে অবশ্য শুধু একটাই প্রশ্ন, এই ব্যাক বেঞ্চের কারা সদস্য? তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।